নমস্কার, আশা করি সবাই খুব ভালো আছো। নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত। আগের ভিডিওতে আমরা ক্লাস 7-এর ইংলিশের মুংলি অ্যামং দ্য উলভস গল্পের ইউনিট 1 বঙ্গানুবাদ সহ পড়েছি। আজকের ভিডিওতে আমরা তার অ্যাক্টিভিটিসগুলো সলভ করে নেব। চলো শুরু করা যাক। প্রথমেই অ্যাক্টিভিটি 1, চুজ দ্য কারেক্ট আনসার ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস। নিচে দেওয়া পরিবর্তনগুলির মধ্যে সঠিক উত্তরটি বেছে নাও। এ, Father Wolf woke up at 6 o'clock, 7 o'clock, 8 o'clock. The right answer is 7 o'clock. Father Wolf woke up at 7 o'clock. বাবা নেগড়ে জেগে উঠল 7টার সময়। বি, Tabakio was the name of a jackal, wolf না tiger. The right answer is jackal. অর্থাৎ তাবাকিও নামটি ছিল একটি শেয়ালের। সি, On that night the tiger had hunted a man, বুলক না বাঘ। অর্থাৎ সেই রাত্রিরে বাঘ শিকার করেছিল একটি মানুষ, ষাঁড় না হরিণ। দ্য রাইট আনসার ইজ ম্যান বা একটি মানুষ। নেক্সট অ্যাক্টিভিটি 2, আইডেন্টিফাই হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্টস আর ট্রু অ্যান্ড হুইচ আর ফলস। গিভেন এ সাপোর্টিং স্টেটমেন্ট ফর ইচ অফ ইউর আনসার্স। অর্থাৎ নিচের বক্তব্যগুলির মধ্যে কোনটি সত্য আর কোনটি মিথ্যে তা চিহ্নিত করো। তোমাদের উত্তরের সপক্ষে একটি সমর্থক বাক্য দাও। এ, ফাদার উলফ ওক আপ আর্লি ইন দ্য মর্নিং। বাবা নেগড়ে খুব সকালবেলায় ঘুম থেকে উঠল। এটা কি হবে? ফলস। সাপোর্টিং স্টেটমেন্ট, ফাদার উলফ ওক আপ ফ্রম হিজ ডেজ রেস্ট। অর্থাৎ বাবা নেগড়ে তার দিনের বিশ্রাম থেকে জেগে উঠল। বি, ইন্ডিয়ান উলভস ডু নট লাইক জ্যাকলস ফর দেয়ার মিসচিভিয়াস নেচার। এটা কি হবে? ট্রু। অর্থাৎ ভারতীয় নেগড়েরা শিয়ালদের খুব একটা পছন্দ করে না, কারণ তাদের অনিষ্টকারী বা খারাপ স্বভাবের জন্য। এটা কি হবে? ট্রু। এ সাপোর্টিং স্টেটমেন্ট, দি উলভস অফ ইন্ডিয়া ডিসপাইট তাবাকিউ বিকজ হি রানস অ্যাবাউট মেকিং মিসচিফ অ্যান্ড টেলিং টেলস অ্যান্ড ইটিং র্যাগস অ্যান্ড পিসেস অফ লেদার ফ্রম দ্য ভিলেজ রাবিস হিপস। অর্থাৎ ভারতীয় নেগড়েরা তাবাকুদের ঘৃণা করত, কারণ তারা ঘুরে বেড়াতো, লোককে মিথ্যে গল্প শোনাতো, নানান নোংরাপত্তর খেত, চামড়ার জিনিসপত্রগুলো চারিদিকে ছড়াতো, আর ভিলেজের যে নোংরা জায়গা থেকে সেই জিনিসগুলো তারা নিয়ে এসে খেত। সেই জন্য ভারতীয় উলভসরা তাদেরকে পছন্দ করতো না। সি, তাবাকিউ ডিড নট ফাইন্ড এনি ফুড অ্যাট দ্য উলভস ড্রেন। নেগড়েদের বাসায় তাবাকিউ কোনো খাবার পায়নি। এটা হবে ফলস। এ সাপোর্টিং স্টেটমেন্ট, হি স্কুটেড টু দ্য ব্যাক অফ দ্য কেভ ওয়্যার হি ফাউন্ড দ্য বোন অফ এ বাঘ উইথ সাম মিট অন ইট। হি স্যাট ক্র্যাকিং দ্য এন্ড মেরিলি। অর্থাৎ সে দ্রুত দৌড়ে গেল গুহার পিছন দিকে। সেখানে সে খুঁজে পেল একটি হরিণের হাড়, যাতে কিছুটা মাংস লেগে আছে, এবং তারপর সেটা মনের আনন্দে সে চিবোতে লাগলো। ডি, The whole family was not pleased to hear compliments. অর্থাৎ নেগড়েদের পরিবার আদৌ সন্তুষ্ট ছিল না প্রশংসা বাক্য শুনে শিয়ালের মুখে বা তাবাকিউয়ের মুখে। এটা কি হবে? ট্রু। সাপোর্টিং স্টেটমেন্ট, Now Tabakiu knew as well as anyone else that there is nothing so unlucky as to compliment children on their faces. অন্য যে কোনো ব্যক্তির মধ্যে তাবাকিউ জানতো যে ছোট বাচ্চাদের মুখের উপর প্রশংসা করার চেয়ে অশুভ আর কিছু হয় না। ইট প্লিজড হিম টু সি মাদার অ্যান্ড ফাদার উলফ লুক আনকমফোর্টেবল। এটা শুনে, এই প্রশংসা শুনে মা আর বাবা উলফ কিন্তু খুব অসন্তুষ্ট বোধ করলো। ই, শের খান লিভড ইন দ্য ফরেস্ট এরিয়া 20 miles অ্যাওয়ে ফ্রম দ্য উলভস। অর্থাৎ নেগড়েদের থেকে 20 মাইল দূরে একটি জঙ্গলের মধ্যে শের খান বাস করত। এটা কি হবে? ফলস। সাপোর্টিং স্টেটমেন্ট, শের খান ওয়াজ দ্য টাইগার হু লিভড নিয়ার দ্য উইংগঙ্গা রিভার 20 miles অ্যাওয়ে। শের খান ছিল একটি বাঘ যে উইংগঙ্গা নদীর পাশে 20 মাইল দূরে বাস করত। নেক্সট অ্যাক্টিভিটি 3, আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স বাই রেফারিং টু দ্য টেক্সট। পাঠ্য থেকে তথ্য নিয়ে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এ, হাউ ডিড ফাদার উলফ কাম আউট অফ স্লিপলিনেস। বাবা নেগড়ে কিভাবে তার ঘুম ঘুম ভাব থেকে বেরিয়ে এলো। আনসার, দি ফাদার উলফ scratched himself, yawned and spread out his paws one after the other, and in such ways
হি কেম আউট অফ হিজ স্লিপিনেস। অর্থাৎ বাবা নেগড়ে নিজেকে চুলকালো, হাই তুললো, একের পর এক থাবাগুলো ছড়ালো, এইভাবেই সে তার ঘুম ঘুম ভাব থেকে বেরিয়ে এলো। Father Wolf scratched himself, yawned and spread out his paws one after the another. In such ways he came out of his sleepiness. B. Why are the animals scared of the jackal? কেন অন্যান্য প্রাণীরা শিয়ালকে ভয় পেত? আনসার: The animals are scared of Tabaqui because more than anyone else in the jungle, he was apt to go mad and ran through the forest beating everything in his way. অর্থাৎ অন্য প্রাণীরা তাবাকিউকে ভয় পেত কারণ অন্য যে কোনো প্রাণীর চেয়ে সে পাগল হতে পটু, সে জঙ্গলে ছুটে বেড়াতো এবং রাস্তায় যা পেত তাই সে কামড়াতো। The animals are scared of Tabakiu because more than anyone else in the jungle, he was apt to go mad and run through the forest beating everything in his way. Next, C. What was the law of jungle? জঙ্গলের নিয়ম কানুনটা কি? Answer: The law of the jungle was that no one had the right to change their quarters without due warning. জঙ্গলের আইন ছিল যে কারোর জায়গা পরিবর্তনের অধিকার নেই আগামী সতর্কীকরণ না দিয়ে। The law of the jungle was that no one had the right to change their quarters without due warning. Next, D. Why was Father Wolf angry on hearing the loud roar of the tiger? বলছে বাবা নেগড়ে কেন বাঘের জোরে গর্জন শুনে ক্রুদ্ধ হয়েছিল? আনসার: Father Wolf was angry hearing that loud roar of the tiger because the roar of the tiger would frighten all game within 10 miles and he had to kill for 2 in those days. অর্থাৎ বাঘের জোর গর্জন শুনে বাবা নেগড়ে ক্রুদ্ধ হয়েছিল কারণ 10 মাইলের মধ্যে সমস্ত শিকারযোগ্য প্রাণীকে বাঘের গর্জন ভয় পাইয়ে দেবে এবং নেগড়েকে ওই কদিনে 2টি শিকার করতে হবে। Father Wolf was angry hearing the loud roar of the tiger because the roar of the tiger would frighten all the game within 10 miles and he had to kill for 2 in those days. Okay? Next, do you know that at times we use a certain word to substitute a group of words? The process is called one word substitution. অর্থাৎ তুমি কি জানো কোনো সময় আমরা একটি নির্দিষ্ট শব্দ ব্যবহার করি অনেকগুলি শব্দের পরিবর্তে? এটিকে আমরা বলি ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন বা এক শব্দে পরিবর্তন। এক্সাম্পল: এ ডিজিজ ইন হুইচ ওয়ান ইজ স্কেয়ার্ড অফ ওয়াটার। অর্থাৎ এমন রোগ যাতে একজন জলপানে ভয় পায়, দ্যাট ইজ কল্ড হাইড্রোফোবিয়া, জলাতঙ্ক। অ্যান অ্যানিমাল দ্যাট লিভস অন দ্য ফ্লেশ অফ আদার অ্যানিমালস। যে প্রাণী অন্যান্য প্রাণীদের মাংস খেয়ে বেঁচে থাকে তাদের কি বলে? কার্নিভোরাস। তাদের কি বলে? কার্নিভোরাস, অর্থাৎ মাংসাশী প্রাণী। অ্যান অ্যানিমাল দ্যাট লিভস অন প্লান্টস। যে প্রাণী সবুজ গাছপালাকে বেঁচে থাকে তাদেরকে কি বলে? হার্বিভোরাস। তাদেরকে কি বলে? হার্বিভোরাস, অর্থাৎ শাকাহারী প্রাণী। ওয়ান হু ইটস নো মিট, ফিশ, এগস। যে মাছ, মাংস, ডিম কিছুই খায় না তাকে আমরা কি বলি? ভেজিটেরিয়ান। আর যারা মাছ, মাংস, ডিম সব কিছু খায় তাদেরকে আমরা কি বলি? সেই সমস্ত মানুষদের নন ভেজিটেরিয়ান। একটা হচ্ছে নিরামিষাশী আর একটা হচ্ছে আমিষভোজী। নেক্সট, ওয়ান হু ফিডস অন ফুডস। যে ফল খেয়ে বেঁচে থাকে তাকে আমরা কি বলি? ফ্রটিরিয়ান, অর্থাৎ ফলাহারী। ওয়ান হু রাইটস নভেল। যে উপন্যাস লেখে তাদেরকে আমরা কি বলি? নভেলিস্ট বা উপন্যাসিক। ওয়ান হু রাইটস পোয়েট্রি। যে কবিতা লেখে তাকে আমরা কি বলি? পোয়েট, কবি। এ লাভার অফ অ্যানিমালস। যারা পশু পাখিদের ভালোবাসে তাদেরকে কি বলি? জুফিলিস্ট, অর্থাৎ পশু প্রেমিক। ওকে, তাহলে আজকের আমরা ভিডিওতে ইউনিট 1 মুংলি অ্যামং দ্য উলফস গল্পের ইউনিট 1-এর সমস্ত অ্যাক্টিভিটিসগুলো সলভ করলাম। ওকে, থ্যাংক ইউ।